কে বানিয়েছেন কাবা শরীফ, ফেরেশতা নাকি মানুষ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ঢাকার আশকোনায় অবস্থিত বাংলাদেশ হজ ক্যাম্প। বাংলাদেশ থেকে পবিত্র হজের উদ্দেশ্যে যারা মক্কা মদিনার পথে যাত্রা করেন, তারা সবাই যাত্রার আগে এখানে সমবেত হন এবং নির্দিষ্ট ফ্লাইটের জন্য অপেক্ষা করেন। ফ্লাইটের সময় হলে তারা বিমানে ওঠেন এবং দীর্ঘ ৫,২৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে সৌদি আরবের জেদ্দায় গিয়ে অবতরণ করেন। কিন্তু আমরা কি জানি যে কাবা ঘরকে কেন্দ্র করে এই সর্বজনীন সমাবেশের আয়োজন? যে কাবা ঘরকে কেন্দ্র করে হাজিগণ তাওয়াফ করেন, সেই কাবা ঘর কবে নির্মাণ করা হয়েছে, ঠিক কবে কে বানিয়েছিলেন পবিত্র এই কাবা শরীফ? বর্তমানে আমরা যে কাবা ঘর দেখতে পাই, ১০০০ বছর আগে এটা কি দেখতে হুবহু এমনই ছিল, নাকি অন্যরকম দেখাতো একে? প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন, হাদিস ও নির্ভরযোগ্য তথ্যসূত্রের আলোকে আপনাদের জানাবো এইসব প্রশ্নের সঠিক উত্তর এবং কাবা শরীফ তথা পবিত্র বাইতুল্লাহ শরীফ নির্মাণের বিস্তারিত ইতিহাস। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। শুরুর আগে, ইসলামের মূল ৫টি স্তম্ভের একটি হলো হজ। আরবি হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, কোথাও যাওয়ার ইচ্ছা করা, চক্রাকারে প্রদক্ষিণ করা বা ঘোরা ইত্যাদি। যেহেতু হজ পালনের জন্য হাজিগণ মক্কা যাওয়ার সংকল্প করেন এবং কাবা শরীফকে চক্রাকারে প্রদক্ষিণ করেন, তাই একে হজ বলা হয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাস অর্থাৎ জিলহজ মাসের নির্দিষ্ট সময়কালে কাবাঘর প্রদক্ষিণ, আরাফার ময়দানে অবস্থান, সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে গমনাগমন, মিনায় অবস্থান ও কোরবানি ইত্যাদি কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় সম্পাদন করাকে হজ বলা হয়। মুসলিমদের মধ্যে যাদের বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ বহনের সামর্থ্য আছে, তাদের উপর হজ পালন করা ফরজ। কেননা পবিত্র কোরআনুল কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের এ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে সেই সব মানুষের উপর এই ঘরের হজ করা আল্লাহর প্রাপ্য। কাবাঘর নির্মাণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে কাবাঘর প্রসঙ্গে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্ধারিত করা হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত। এই ঘরকে সমগ্র জগৎবাসীর জন্য হেদায়েত ও বরকতময় করা হয়েছে। প্রিয় দর্শক, লক্ষ্য করে শুনুন, এই আয়াতে কাবা ঘরকে বলা হয়েছে সর্বপ্রথম ঘর। এর অর্থ কি? আমরা জানি পৃথিবীর প্রথম মানুষ হলেন আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম। তাহলে তিনি কি কাবা ঘরের প্রথম নির্মাতা? এবং অস্তিত্বের বিবেচনায় কি তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ, নাকি সর্বপ্রথম ঘর এর অর্থ অন্য কিছু? এ বিষয়ে কয়েকটি মতামত পাওয়া যায়। প্রথম মত হচ্ছে, কারো কারো মতে প্রথমবার ফেরেশতারাই কাবা শরীফ নির্মাণ করেন। যখন আল্লাহ তাআলা সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে মানুষদের মধ্যে হতে প্রতিনিধি নির্বাচন করার ঘোষণা দেন, তখন ফেরেশতারা ভয়ে তাওয়াফ করার জন্য কাবা নির্মাণ করেন। আবার কেউ কেউ বলেন আসমানে অবস্থিত ফেরেশতারা বাইতুল মামুরকে ঘিরে তাওয়াফ করে। কিন্তু পৃথিবীতে নিয়োজিত ফেরেশতাদের তো বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করার সুযোগ ছিল না। তাই আল্লাহর আদেশে পৃথিবীতেও তাওয়াফ করার জন্য কাবা শরীফ বানানো হয় এবং এটা আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের ১০০০ বছর পূর্বে বানানো হয়েছিল। এরপর আদম আলাইহিস সালাম আবার কারো মতে শীস আলাইহিস সালাম ও তার পুত্র এর পুনর্নির্মাণ করেন। এ বিষয়ে একটি আরবি কবিতা আছে। কবিতার ভাষ্য মতে কাবা নির্মাতারা হলেন যথাক্রমে ফেরেশতা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, জুরহুম গোত্র, কুরাইশ গোত্র, আব্দুল্লাহ ইবনু জুবাইর এবং হাজ্জাজ বিন ইউসুফ। অবশ্য সহিহ আল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহি আলাইহির মতে এই মতামতের কোনো ভিত্তি নেই, কেননা এই মতের পক্ষে কোরআনের কোনো আয়াত, সহিহ হাদিস বা নির্ভরযোগ্য কোনো মত পাওয়া যায় না। বরং কিছু ঐতিহাসিকদের মত ও ত্রুটিপূর্ণ অভিমতের উপর নির্ভর করে এই কবিতা বানানো হয়েছে। সুতরাং এটা কোনো সঠিক মতামত হতে পারে না। দ্বিতীয় মত, কোন ধর্মীয় ইতিহাসবেত্তাদের মতে আদি পিতা আদম আলাইহিস সালামের সময় থেকে পবিত্র কাবা শরীফের ইতিহাস শুরু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অবস্থিত বাইতুল মামুর বরাবর ঠিক নিচে পবিত্র কাবা ঘরের ভিত্তি নির্মাণ করার জন্য আদেশ করেন। বাইতুল মামুরে একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন এবং একবার তাওয়াফ করার পর তারা আর কখনো তাওয়াফের সুযোগ পান না। আল্লাহ তাআলা মানব জাতির জন্য তাওয়াফের এই অনন্য সুযোগ দিতে চান, তাই তিনি আদম আলাইহিস সালামকে এখানেই পবিত্র কাবাঘর নির্মাণের জন্য আদেশ করেন। সুতরাং এই মতানুসারে কাবাঘরের প্রথম নির্মাতা হলেন আদম আলাইহিস সালাম এবং অস্তিত্বের বিবেচনায় কাবা শরীফ হল পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম ঘর। তৃতীয় মত হচ্ছে, অধিকাংশ নির্ভরযোগ্য আলেমদের মতে কাবাঘরের প্রথম নির্মাতা হলেন
ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। মতামত বিশ্লেষণ। তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন তাফসীর গ্রন্থ হল জামিউল বায়ান, আল্লামা ইবনু জারির আল তাবারি রহমতুল্লাহি আলাইহি, যিনি 310 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি 28 খণ্ডের বিশাল এক তাফসীর রচনা করেন এবং এটাই হলো পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ তাফসীর। এই গ্রন্থে তিনি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের তাফসীরে আলী রাদিয়াল্লাহু আনহুর সূত্রে উল্লেখ করেন যে ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বে নূহ ও হুদ আলাইহিসসালামের সম্প্রদায় পৃথিবীতে অনেক ঘরবাড়ি বানিয়েছিলেন। সেগুলোতে মানুষ নিজেরাই বসবাস করত এবং শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ইতিপূর্বে কোনো ঘর বানানো হয়নি, বরং আল্লাহর আদেশে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম মিলে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেন সেটাই হলো কাবা ঘর। তাফসীরের আরও একটি প্রসিদ্ধ গ্রন্থ হলো আল্লামা ইবনু কাসিরের তাফসীর। তিনি এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মতটি উল্লেখ করার পাশাপাশি সহিহ আল বুখারীর নবীদের ইতিহাস অধ্যায়ে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করেছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তিনি বললেন, মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা। আমি বললাম, এই দুয়ের নির্মাণের মাঝখানে কতদিনের তফাৎ? তিনি বলেন, 40 বছরের তফাৎ। এই হাদিস উল্লেখ করার পর তিনি আদম আলাইহিসসালামের কাবা নির্মাণের মত খণ্ডন করে বলেন, আদম আলাইহিসসালামের কাবা নির্মাণের মতটি দুর্বল রাবির বর্ণনা, যা মূলত ইহুদিদের বর্ণনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস জানা যায় না, সুতরাং এটা গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কাবা শরীফের সর্বপ্রথম নির্মাতা সম্পর্কে যেসব মত উল্লেখ করেছি তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো শেষ মত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম হলেন কাবা ঘরের প্রথম নির্মাতা। এই মতটি সর্বাধিক গ্রহণযোগ্য ও শক্তিশালী, কেননা কোরআনুল কারীমে যত জায়গায় কাবা নির্মাণ এবং হজ ও উমরা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই একই সাথে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে। যেমন কাবা নির্মাণের স্থান নির্ধারণ, কাবা তথা বাইতুল্লাহ কোথায় নির্মাণ করা হবে আল্লাহ তাআলা নিজেই তা নির্ধারণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিসসালামকে সেই নির্দিষ্ট স্থানের কথা জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়েছি তখন তাকে আদেশ করেছি যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে তাওয়াফকারী, নামাজে দণ্ডায়মান ব্যক্তি ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রেখো। নির্মাণ কাজ কবুল করার আবেদন। আল্লাহ তাআলা নির্ধারিত স্থানে বাইতুল্লাহ নির্মাণের পর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিল। তারা দোয়া করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রবণকারী, সর্বজ্ঞ। কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আদেশ। কাবাগৃহকে হাজী সাহেব ও নামাজীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রসঙ্গে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের প্রতি ইরশাদ হচ্ছে, وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রেখো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আলোচিত দলিলগুলোতে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকেই কাবা নির্মাণের স্থান ঠিক করে দিয়েছেন। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামই কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছেন, তাদেরকে হজের জন্য আহ্বান করার আদেশ করা হয়েছে এবং তাদেরকেই বাইতুল্লাহ শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। তাছাড়া এ বিষয়ে সকল আলিম একমত যে আদম আলাইহিসসালামের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সব ওহী বা প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে সেগুলো ছিল জীবন যাপনের পদ্ধতি সংক্রান্ত ওহী। সেখানে ইবাদত সংক্রান্ত কোনো ওহী ছিল না, তাই তখন ইবাদতের কেন্দ্রস্থল কাবা নির্মাণের কথাও যুক্তিসঙ্গত নয়। অতএব আমাদের উপস্থাপিত তথ্য প্রমাণের আলোকে অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ফেরেশতা বা অন্য কেউ নয়, বরং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামই হলেন কাবাঘরের প্রথম ও সার্থক নির্মাতা। সম্মানিত দর্শক,
কাবাঘরের অবস্থান হলো বর্তমান সৌদি আরবে, কিন্তু কাবাঘরের প্রথম নির্মাতা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম ছিলেন বর্তমান ফিলিস্তিনের অধিবাসী। ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব 1253 কিলোমিটার। সে যুগে এই দূরত্ব পাড়ি দেওয়া ছিল প্রায় অসাধ্য এক ব্যাপার, কিন্তু তারা কিভাবে এই অসাধ্য সাধন করে নির্মাণ করেন পবিত্র কাবা শরীফ। এবার আমরা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের কাবা শরীফ নির্মাণের সেই দুঃসাধ্য অভিযান সম্পর্কে জানার চেষ্টা করব। তবে সেটা আজকের ভিডিওতে নয়, বরং নতুন কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলে ওয়ালা নবী সাল্লে আলা দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগফাসা ইসলাম অ্যান্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।